তো মেলটা থেকে লুট করে এদিকে সামনে রোটেশন দিয়ে যাইতেছিলাম, যখন বিপদ আসে সব দিক দিয়ে আসে, তো পিছনে নেমে সামনে আবার দেখো কি বিপদ, এইখানে কোনো রকম বাচ্চা যায়, আর সামনে দেখো কিভাবে রোটেশন দেয় আর কিভাবে এই ম্যাচে চিকেন ডিনার বের করি। এই বাগ্গিটা নেওয়ার সময় আমার অন্য আরেকটা এনিমি দেখছে, দেখে ভাবছে আমি সিঙ্গেল প্লেয়ার, তো আমারে পুশ দেওয়ার জন্য ও দেখো কি করে। ডবে কি কি পেয়েছেন ভাই? এমনি কি আছে? এনিমিটা আমার ভালোই ড্যামেজ দেয়, ড্যামেজ দেওয়ার পরে আমার সাথে সাথে পুশ দেওয়া শুরু করে। তো দেখো এনিমিটারে কিভাবে মারি। ওরা থামে, ওরা উপরে আছে, পারবে উপরে হবে। আসলে তার সাথে কি পূর্ণজন্মের শত্রুতা আছে নাকি? আপনার কাছে গেছে ও পুরে ঘুরাই ভাই, কি রে ভাই? আপনার সাথে কি ওর সাথে কি পূর্ণজন্মের শত্রু আছে নাকি? এই এনিমিটা আমার মারার জন্য পাগল হয়ে আছে। আমার টিমমেটের কথা তো শুনলাই কি বলছে। একটা ওপেন আসছে, ওরে মারি। ঘরের বাইরে ওপেনটা কই গেল? আপনি নক খাই না, আপনি বসে থাকেন, পুরুষ টিম বসে। টিমমেটটা মারলে এবার বসে থাকেন। ওর টিমমেটটা আসছে। এই এনিমিটারে মারার পরে যে একটা শান্তি পাইছি, মানে বইলা বোঝানো যাবে না। আমার কি দেখছে নাকি? তো এনিমির ক্রেটটা লুট করতে করতে দেখি জুন পাইছি না আমরা, দেন জুনে যাওয়ার জন্য রোটেশন দিতে থাকি। আমি কিলো লোভ করি না ভাই, কিলো লোভ করলে আমি লেজেন্ড করতেই পারতাম না যদি কিলো লোভ করতাম। নক দিয়ে কিলো লোভ করি না। আরে দাঁড়ান, গাড়িতে ফিউল দিয়ে ফুল হয়ে গেছে, একবারে ফুল। তো পুরো ওপেনই জোন পড়ছে, তো আমাদের সার্ভাইভ করতে অনেক কষ্ট হয়ে যায়। একটু সামনে যাওয়ার পরেই একটা ক্যাম্পার দেখি, আমি যে কই থেকে মাইটটা খাইলাম আমার কোনো কিছুই ধরতাছে না মাথার মধ্যে। এইখানে টিমমেট আমার রিভাইভ দিয়ে দেয়, তো রিভাইভের পর আমরা সামনে চলে যাই। এইখানে জোন ছিল না। কি মারতেছে ভাই, গাড়ি চাকা দিয়েছে। ওর কাছে চলো। আমার কাছে আসেন না, মারতে জায়গা ধরেন, এখানে মারতেছে আমার কাছে। একটা পজিশন ভালো না। এখানে আইসা সাথে সাথে পিছনে একটা স্মোক করে দেয়, যাতে পিছনে যতগুলো এনিমি থাকুক না কেন আমাদের ভিউটা যাতে না পায়। সো পিছনের এনিমিগুলো ডিস্টার্ব করবো জানি, এই কারণে আমি চাইতেছিলাম পিছনের এনিমিগুলো আগে ক্লিয়ার করতে। হাত দিয়ে গ্রেনেড মারে। ফারুক ভাই গাড়িটা ফাইটে কেড়ে ঢোকে। হ্যাঁ শটগান খেললে গেল দেখছো? ড্রাইভিং করছে সোনার মতো, মিয়া আবার মারছেন সোনার মতো পালাতে পারছেন। ওই দেখ আর একটা বোম মারে দিছে। এটা মাত্র। তো এইখানে এই গ্রেনেডটা কার কার ভালো লাগছে সবাই একটু লাইক করে দিও, আর চ্যানেলে নিউ হয়ে থাকলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। ভাই জুমটা কি করতেছে দেখছেন? ওই দে তোর বড় না তুমি রে কামড়া বল লাগি মারা।
কই যায় দেখো আমি জীবনে আছি চলে যান Watch out! উপরে একটা না Watch out! তুইটা নক আসেন অলরেডি এখানে তোমরা একটু পরে দেখতে পারবা নাম্বার 2 এর জন্য আমাদের চিকেনটা কিভাবে মিস হয়। কার কাছে কত এইখানে বাইচা আছে আর মাত্র 2 স্কট, আমরা আর অপোনেন্টের 4 জন। তাদের কাছে জুনও ছিল, হিল কন্ট্রোলও ছিল, মানে আমাদের থেকে বেটার পজিশনে তারা ছিল। আমি চাইলে একটা নক দিতে পারি তোমরা নক হলে কিন্তু ক্রাশ মারি দেবে আর গাড়িটা ফাটা দিবে, যে জায়গায় গাড়ি আছিল ওই জায়গায় গাড়ির চাকা ফাটা দিতে পারতো। এবার ঠিক আছে গাড়ি আমারটা আমি তাহলে ড্রিঙ্কস আছে না ড্রিঙ্কস জোন যদি এদিকে দেখ আল্লাহ আরে জোন পাইছি তো জোন গাড়ি লয় আমরা লই আলো এই একটু ব্যাকআপ দেন করো তাই এখানে আমরা হয়তো বা চিকেন বের করতে পারতাম যদি নাম্বার 4 এ ওপেনে না যেত, গাড়ি গাড়ি নিয়ে নাম্বার 2 এ না বাজাইতে। চলো চলো Help! তুমি দাসিয়ে লয়ে এটা কি লয়েছো ভাঙা চূড়াটা তো দাসিয়ে নিয়ে এলে তো আমি আরো আগে ফটো ফটে যাই। এখন জোনা দাম কেন আল্লাহ বলে তো নাম্বার 1 আপনি একটা কাজ করেন, আপনি আপনি দাস এখানে যান এখানে যান ওই যে মার্ক দিছেন, তাহলে তাহলে ওরা আপনার দিকে ফোকাস দিবে। পিছন দিয়ে একটা ইয়ে Watch out! একটা ইয়ে Help! শুনতো শুনতো আরে এখানে আসাটাই বোকামি হয়েছে, না আসাটাই বেটার ছিল। Help! এতক্ষণে নাম্বার 4 এ বুঝছে যে তার বোকামি হয়েছে। পুরো পেলে তোমরা আমি ফাইট নিতে পারতাম, আমি আর নাম্বার 1 এ ফাইট নিতে পারতাম, রিসেটটা ধরলে ফাইট এতটা মানে ঠিক আছে নাইস। যা বেড়া এর ফোন আর এটারও নক ফিনিশ দেওয়ার সাথে সাথে ওইগুলো কুত্তার মতো আসতেছিল। এখানে কেয়ার করার 1 HP দিয়ে পারি নাই, অনেক ট্রাই করছি। আমার কিছু করার না, ঠিক আছে এটা আমি তো আরে আমি কি জানতাম যে উনি এমন এত কঠিন সিচুয়েশনে যাইতাম না। এটা আলটিমেট রয়্যালের আরেকটা ভিডিও, তোমরা এটা দেখলেও মজা পাবে। সবাই এখনো যারা যারা লাইক করো নাই প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম একটা ভিডিও বানাতে আমার কমে 4-5টা ম্যাচ খেলা লাগে, তাও আবার 45 মিনিট করে। Watch out! আরে ভাই ও জান্নাত জান্নাত আপনার अरे मारे ना बाल बॉल Watch out! हमारे जाओ ना हम सामने जाओ ना ये ना लगे अरे Watch out! Enemies ahead! Watch out! Watch out! Watch out!
পিছন এখানে আমার ভাগ্য ভালো, কোন এনিমির হেডের মধ্যে বুলু চক্করে লেগে গেছে আর আমি একটা কিল পাওয়া যাই। এইখানে এনিমির দামি গাড়ি নিয়ে ঘুরতেছি আর এনিমি স্পট করতেছি। এরকম দামি গাড়ি থাকলে শরীরের মধ্যে একটা জোশ আছে এনিমি মারার জন্য। এগুলোতে অল্প এদিকে ঘুরতেছিলাম, দেখতেছিলাম যে এদিকে কোনো স্নেক আসেনি, পরে যদি আমাদেরকে কামড় দিয়ে দেয়। একটু পরে আমার টিমমেট এনিমি দেখতে পায় আর সবাই জানায় দেয় এইদিকে এনিমি। তো ওইদিকে যাই আর দেখো কি হয়। নিচে দেবো কাকু। নিচে আছে বুঝেছে বুঝেছে। Someone has been here. এইখানে জুনের বাইরের এনিমিটার জন্য প্রায় 3 মিনিটের মতো অপেক্ষা করি, Marked location. কিন্তু দেখো শেষ পর্যন্ত ও কি করে। ওই তো আমার সাথে দিতে হবে না। আচ্ছা আচ্ছা দিতে না জোন মারে আবার। ও জানে জুন থেকে বের হইলে মারা খাবে, এই কারণে জুনে আসে নাই, জুনে মারা খেয়ে গেছে। তো এই এনিমিটার কথা বাদ, একটু সামনে যাওয়ার পরে আমি একটা গাড়ি দেখতে পাই। গাড়ি দেখে ভাবতেছিলাম যে রেড জোন বানাই দেবো। রেড জোন বানাইতে যায় গ্রেনেড করতে যায়, দেখো আরেকটা এনিমি দেখি। ওইটা রেট আসছে। Help! এইখানে আরো একটা নক। আমি ওটাকে ড্যামেজ দিয়েছি নাম্বার 2। আর নাম্বার 2 তুমি কি খেলো মিয়া? তোমার নিয়ে তো বিপদে ফেলেছে হলো তুমি করতে পারে। তোমরা বললাম যে কভারে থেকে বাইচা খেলবা। পিছনের এনিমিগুলো মারার পরে সামনের দিকে থেকে এনিমির ফায়ার পাই। ফায়ার পাওয়ার পরে এদিকে আসি আর টুকটারে দেখতে পাই। Watch out! Watch out! এনিমিটারে ড্যামেজ দেওয়ার পরে আমি যতটুকু বুঝলাম এখানে একটা অথবা 2টা এনিমি থাকবে বেশি হলে। তো আমি টিমমেটরে বলতেছিলাম তোমরা পুশ দাও, আমি কাভার দিতেছি। Watch out! Watch out! Help! Watch out! Watch out! এইখানে সামনের দিক দিয়ে পিছনের দিকে সব দিক দিয়ে আমার এনিমি ড্যামেজ দিতেছিল। এই এনিমিটার গায়ে একটা বুলেটও লাগাতে পারে না, একটা বুলেট লাগাতে পারলে গেম চেঞ্জ হয়ে যেত। পুরো ছিল 4 জন আর আমরা 3 জন। আমি এদিকে জুন পাই নাই, যার কারণে আমার কম্পাউন্ডের মধ্যে যাওয়া লাগছে গাড়ি নিয়ে। Help! পাবে না Attack the এদিক mark! থেকে। তো গাইস আজকে এই পর্যন্তই। যারা যারা এখানে লাইক কমেন্ট করে নাই তারা একটু লাইক আর কেমন আছে ভিডিওটা একটু কমেন্ট করে জানাই দিও।